ওয়েলকাম ব্যাক করার সবাইকে আরো একটি নতুন ক্লাসে স্বাগতম। আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে ইনলাইন সিএসএস। আজকে আমরা ইনলাইন সিএসএস সম্পর্কে একটু জানবো। তো ফার্স্টে আমরা একটা index.html ফাইল ক্রিয়েট করে নেই। index.html ফাইন। দেন হচ্ছে আমরা এখান থেকে একটা ব্যাংক সাইন দিব। ব্যাংক সাইন দিয়ে আমরা এখানে ইনলাইন সিএসএস এই লেখাটা লিখে দিলাম। দেন আমরা এখানে একটা h1 ট্যাগ নিব, যেটার ভিতরে আমাদের টপিক হবে। এটা টপিক টপিক ওকে ফাইন। তো তারপরে হচ্ছে এটা হচ্ছে আমাদের টপিকস যদি যায়, তারপরে আমরা এখান থেকে একটা কমেন্ট করে লিখে দিতে পারি। এখান থেকে আমাদের ইনলাইন সিএসএস শুরু। তো বেসিক্যালি আমরা যদি একটু ডাব্লিউ3 স্কুলের রেফারেন্স দেখি, তাহলে হচ্ছে আমরা এখান থেকে দেখতে পারবো যে আমাদের সিএসএস এর মোট আমরা লাস্ট কিছু ক্লাস আমরা দেখতেছি যে আমরা তিন ভাবে সিএসএস লিখতে পারি। এক্সটার্নাল সিএসএস আমরা লাস্ট একটা ক্লাস হচ্ছে দেখছিলাম এক্সটার্নাল সিএসএস কিভাবে আমাদের লিখতে হয়। তারপরে ইন্টারনাল সিএসএস, সেটাও আমরা লাস্ট একটা ক্লাসে দেখছি। আর ইনলাইন সিএসএস। তো বেসিক্যালি আমাদের এখান থেকে উল্টো দিক থেকে শুরু করব। আমরা ইনলাইন আগে দেখবো, তারপর ইন্টারনাল দেখবো, তারপর এক্সটার্নাল দেখবো। তো আমরা লাস্ট কিছু ক্লাসে দেখলেও আজকে আমরা এটাকে আরেকটু এক্সপ্লোর করার চেষ্টা করব। আরেকটু এক্সপ্লোর করবো এবং একটু কম্পারিজনের মতো কিছু একটা করবো আমরা। তো ফার্স্টে আমরা h2 ট্যাগ নিয়ে নেই। h2 এগুলো হচ্ছে আমি একটা করে h2 নিয়ে নিই আর কি। মোট তিনটা h2 নিয়ে নেই। যাদের হচ্ছে ক্লাস 1, প্রত্যেকের ক্লাস হচ্ছে 1। ওকে ফাইন, প্রত্যেকের ক্লাস আমি 1 নিয়ে নেই। দ্যাটস ইট। তারপরে এটাও ক্লাস 1 এবং এটাও ক্লাস 1। ওকে ফাইন। তো তারপরে আমি হচ্ছে এখান থেকে আবার তিনটা h2 নিব ফর ক্লাস 2, ফর ক্লাস 2। তো ক্লাস 2 এর জন্য আমি আবার তিনটা h2 ট্যাগ নিয়ে নেই। h2 ইনটু 3, তাই ইজিলি লেখার জন্য এটা লিখতে পারেন। ফাইন। এখানে আমরা দিয়ে দিলাম ক্লাস 2। এরা হচ্ছে ক্লাস 2 এর স্টুডেন্ট, তো এই জন্য এদেরটা হচ্ছে ক্লাস 2। ফাইন। তারপরে হচ্ছে আমরা এই যে এখানে ক্লাস 2 দিব এবং আমরা এই যে নিচেরটাতেও ক্লাস 2 দিব। এটা তো আমরা ক্লাস 2 দিব দুটোতেই। ওকে, ভেরি ইন্টারেস্টিং। আমরা একটু ওপেন উইথ লাইভ সার্ভার দিই এখান থেকে, ওপেন উইথ লাইভ সার্ভার। তাহলে দেখতে পারবো যে আমাদের লাইভ সার্ভার এটা চলে আসছে ক্লাস 1 এবং ক্লাস 2। তো আমরা এবার এই ক্লাস 2 এর আমি একে দিয়ে দিই আর কি সেকশন এ। এ হচ্ছে ক্লাস 2 এর এ সেকশনের স্টুডেন্ট, আর বাকিদের হচ্ছে সেকশন বি। প্রত্যেকের সেকশন হচ্ছে বি। বাকি দুইজনের সেকশনটা হচ্ছে সেকশন বি। এটা একটা ছোট্ট একটা মিনি প্রজেক্টের মতো ধরে নিতে পারেন। এই টাইপের কাজ করলে আমাদের ইজিলি মনে থাকে, আমরা হচ্ছে ভিজুয়ালটা খুব ভালোভাবে করতে পারি। তো আমরা ইনলাইন সিএসএস সম্পর্কে অলরেডি জানি। এখান থেকে এই যে নিচের দিকে কোথাও গেলে দেখতে পারবো যে ইনলাইন সিএসএসটা কিভাবে লিখতে হয়। আমরা সেটা অলরেডি অনেকবার দেখে ফেলছি অলরেডি। তো তারপরে আমরা আরেকবার এখান থেকে দেখে নিব আজকে, যেহেতু ইনলাইন সিএসএস কে ডেডিকেটেড করে ক্লাসটা তৈরি হচ্ছে। তো সেজন্য আমরা একটু ইনলাইন সিএসএস সম্পর্কে বিস্তারিত জানবো। আচ্ছা, বিস্তারিত কি? আমাদের একটা স্টাইল অ্যাট্রিবিউট লিখতে হয়। এই অ্যাট্রিবিউটের ভিতরে আমরা আমাদের স্টাইলটা লিখতে পারি। ফাইন। তো এই যে এই সেকশনের একটা স্টুডেন্ট আছে, মনে রাখবেন এই স্টুডেন্টটা স্পেশাল একটা স্টুডেন্ট। এই স্টুডেন্টটাকে আমি একটা ইনলাইন সিএসএস দিব। স্টাইল স্টাইল তার হচ্ছে কালার আমি দিয়ে দিব। তার কালার হচ্ছে রেড না, তার কালার হচ্ছে গ্রিন। গ্রিন। আর তারপরে হচ্ছে বাকি যে দুইজন থাকবে আমাদের স্টাইলের ভিতরে, বাকি যে দুইজন আমাদের থাকবে তাদেরকে আমরা অন্যটা কালার দিয়ে দেবো। এবার দেখেন স্ট্রাকচারটা আমার এটার সাথে কিন্তু মিলে গেছে, তাই না? ভেরি ইন্টারেস্টিং। তো এটার সাথে যদি আমাদের মিলা যায়, তার মানে আমরা ঠিকঠাক মতোই আগাচ্ছি। তো তারপরে আমরা বাকি দুইটার কালার আমরা এখান থেকে দিয়ে দিই। সেম স্টাইলে স্টাইল লিখে আমরা যদি এখান থেকে কালার লিখে দিই, কালার, এর কালার আমরা লিখে দিলাম রেড, এবং হচ্ছে এর নিচে যেটা আছে তারও কালার হচ্ছে স্টাইল। স্টাইল তারপর এর হচ্ছে কালার, কালারটা হবে এরও সেম অ্যাজ রেড। ফাইন। ওয়েবসাইটে একটু চলে যাই। এই যে গ্রিন রেড রেড দেখতে পাচ্ছি সবকিছু পারফেক্টলি কাজ করতেছে। তার যেহেতু সেকশনটা এ, সেজন্য তার হচ্ছে কালারটা গ্রিন হয়ে আছে। আচ্ছা, উপরের সেকশনে আমরা এখন আপাতত কোনো কাজ করতেছি না, এটা আপাতত এইভাবে থাক। তো তারপরে এটা হচ্ছে আমাদের ইনলাইন সিএসএস। আমরা সিম্পলি এটা হচ্ছে আমরা জানি যে এটা হচ্ছে আমাদের ইনলাইন সিএসএস। হোয়াট ইফ এখন যদি আমি এখানে একটা ক্লাস দিই, আমরা গত ক্লাসে ক্লাস আইডি এগুলো সম্পর্কে দেখছিলাম গত দিন। তো আজকে আমরা একটা দিলাম ক্লাস, এটা আমরা দিলাম যে স্টুডেন্ট। স্টুডেন্ট নামে আমি একটা হচ্ছে ক্লাস দিয়ে দিলাম। তো কন্ট্রোল সি দিয়ে এবার আমি এইটাকে এখানে
ইন্টারনাল সিএসএস যেটা আছে সেই ইন্টারনাল সিএসএসটা ইউজ করব। স্টাইল, স্টাইলের ভিতরে যদি আমি ইউজ করি তাহলে হচ্ছে এই যে ডট দিতে হবে অবশ্যই একটা, মনে আছে হয়তো বা আপনাদের। তারপরে স্টুডেন্ট। এখন আমি এখান থেকে দিলাম কালার, এখান থেকে আমি দিলাম হচ্ছে গোল্ডেন, গোল্ড কালার দিলাম আমরা। গোল্ড কালার, কন্ট্রোল এস। এখানে চাই, দেখেন কোনো চেঞ্জেস কিন্তু হয় নাই, সবগুলার কালার আমাদের চেঞ্জ করার কথা ছিল, এখান থেকে কালার চেঞ্জ হয় নাই। আচ্ছা, ট্রাস্ট হচ্ছে না যে এটা আমাদের ওইখানে কাজ করতেছে। ঠিক আছে, আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড কালার আর স্কাই ব্লু যে কালারটা আছে, এটা একটু হচ্ছে লাইট কালার, এটা দিয়ে দিলাম স্কাই ব্লু। দেখেন আমার এখানে কি হয়েছে, এবার আমি যদি একটু দেখাই, সেটা হচ্ছে এখান থেকে আমার মানে যেই সিএসএসটা আছে ভিতরে কালারটা চেঞ্জ করতে পারলো না। এক্সট্রা মানে ইন্টারনাল যে সিএসএসটা আমাদের আছে সেটা হচ্ছে ভিতরের কালারটা চেঞ্জ করতে পারলো না আমাদের। আর হচ্ছে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে ফেলছে। আমি কালার দিয়ে দিয়েছি গোল্ড কালার, বাট কোনোটাই গোল্ড কালার এখানে নাই। রিজনটা কি? বাট ব্যাকগ্রাউন্ড কালার স্কাই ব্লু দিছি, তার মানে আমার এই সিএসএসটা এটার উপরে অ্যাপ্লাই হচ্ছে, কাজ করতেছে। বাট এইটা হচ্ছে এখানে মানে কেন আপনার হচ্ছে রিফ্লেক্ট হচ্ছে না? রিফ্লেক্ট হচ্ছে না কারণ ইনলাইন সিএসএস কে কেউই ওভাররাইট করতে পারে না। জিনিসটা নোট করে নেন। আমি আবারও রিপিট করব, রিপিট করতেছি, ইনলাইন সিএসএস যেটা আছে, লাইনের ভিতরে যেই সিএসএসটা লেখা হয়, এই সিএসএসটা সবথেকে বেশি পাওয়ারফুল হয়। তাকে কেউ এখান থেকে রিমুভ করতে পারে না, অন্য কোনো স্টাইল এসে জোর করে তার জায়গা নিতে পারে না। তার কথা হচ্ছে ভাই আমি হচ্ছে ঘরের মানুষ, আমি হচ্ছে তার বাসার মানুষ, আমি তার সাথে তার বাসায় থাকি, তার সাথে ইনলাইনে থাকি, এক এক ঘরে থাকি আমি। তো তুমি বাইরে থেকে ভাই কি আসছো, তুমি এখান থেকে কি কালার নিয়ে আসছো, গোল্ডেন কালার, আই ডোন্ট কেয়ার। আমাকে সে হচ্ছে এখান থেকে যে কালারটা দিছে গ্রিন কালার, আমি সেই গ্রিন কালারের উপরে এটাকে ফিক্সড রাখতেছি। তো এই জন্য এটার কালারটা চেঞ্জ হয় নাই। তো দ্যাটস ওয়াই আমরা বলতে পারি যে আমাদের ইনলাইন সিএসএস যেটা আছে সেটা হচ্ছে মোস্ট পাওয়ারফুল এবং সব থেকে স্ট্রং সিএসএস হচ্ছে ইনলাইন সিএসএস। তো এখন আমাদের মানে টার্গেট কি, আমরা কি এরপর থেকে যত সিএসএস লিখবো সবগুলো ইনলাইনে লিখবো? অবশ্যই না। আমাদের ইউজ কেস অনুযায়ী যখন যেটা দরকার হবে তখন সেই অনুযায়ী আমরা ইউজ করতে পারবো। ওকে। তো এখানে আরো একটু অ্যাডভান্স কনসেপ্ট একটা আছে, আমাদের ইম্পর্টেন্ট নামে একটা হচ্ছে আমাদের জিনিস আছে। ইম্পর্টেন্ট আমরা ফিউচারে কোনো একটা ক্লাসে দেখবো। আপাতত আজকে এতটুকু জেনে রাখেন যে আমাদের ইনলাইন সিএসএস টা সব থেকে বেশি পাওয়ারফুল এবং একই সাথে ইনলাইন সিএসএস সাথে ইন্টারনাল এক্সটার্নাল যে কোনো সিএসএস আমরা ইউজ করতে পারি। তো এবং আমাদের সব থেকে পাওয়ারফুল সিএসএস হচ্ছে ইনলাইন সিএসএস, যেটাকে কেউ ওভাররাইট করতে পারে না। সে ঘরের মানুষ, তাকে কেউ এখান থেকে সরাইতে পারবে না। হোপসো আপনারা ইনলাইন সিএসএস এর পাওয়ারটা এবং হচ্ছে ইনলাইন সিএসএস টা কিভাবে ইউজ করবেন সেটা আপনারা বুঝতে পারছেন। আর আমরা এখান থেকে প্রিভিয়াস কোনো একটা ক্লাসে আমরা দেখছিলাম যে একাধিক যদি আমরা এখান থেকে লিখতে চাই তাহলে কি লিখবো। দেখেন সবগুলার ব্যাকগ্রাউন্ড কালার স্কাই ব্লু আছে, আমি এটার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে এটার ব্যাকগ্রাউন্ড কালারটা সলিড ব্লু কালারটা দেবো, ডাইরেক্ট ব্লু কালার যেটা আছে সেটা দেবো। এবার দেখেন বাকি দুইটা চেঞ্জ অবস্থায় থাকলেও, বাকি দুইটা আগের অবস্থায় থাকলেও এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এটা ব্লু হয়ে গেছে। এখন সে ইনলাইন সিএসএস পাইছে, এখন সে নিজের ঘরের কিছু একটা পাইছে, যেটা হচ্ছে তার ঘরের জিনিস। এই যে দেখেন সে হচ্ছে এখান থেকে যে ব্যাকগ্রাউন্ড কালার ব্লু সেটা সেখান থেকে নিয়ে নিছে। এই হচ্ছে ইনলাইন সিএসএস এর কনসেপ্টটা, আই হোপ আপনারা বুঝতে পারছেন। তারপরেও যদি কেউ বুঝতে না পারেন বা এই টাইপের কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই আমাকে নক দিয়ে জানাবেন অথবা আমাদের গ্রুপে কমেন্ট করে জানাবেন। সো পরের ক্লাসটা আপনারা এনজয় করবেন, আর এই ক্লাসটা এনজয় করছেন। দেখা হচ্ছে পরের ক্লাস।